হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রেয়াস কিচেন। আজকে চলে এসেছি মাটন বিরিয়ানির একটা নিউ রেসিপি নিয়ে। এই রেসিপিটার জন্য 3-4টে পেঁয়াজ রসুন কুচি করে নিতে হবে, সাথে কাঁচা লঙ্কা, হলুদ, নুন, বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো লাগবে। এরপর টমেটো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা এই সমস্ত জিনিসগুলো নিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াই ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে 2-3 পলা তেল নিয়ে কুচি করে রাখা বাকি পেঁয়াজগুলোকে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে একটা অন্য থালার মধ্যে তুলে নিতে হবে। আর কড়ায় থাকা বাকি তেলের মধ্যে একে একে আলুগুলোকে নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণ টক দই, পেস্ট করে রাখা মশলা, পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা এই 3টে জিনিস ব্যবহার করছি। এই 3টে উপকরণকে ভালো করে মেখে নিতে হবে। এরপর এই মশলার সাথে মাটনগুলোকে নিয়ে ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে মাটনের মধ্যে স্বাদটা বাড়ে। এবার কড়ায় কিছুটা পরিমাণ তেল নিয়ে তার মধ্যে মশলা মাখানো মটনগুলো দিয়ে ভালো করে কষে নিয়ে মাটনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মাটন রান্না হয়ে গেলে বিরিয়ানির ভাতটার জন্য প্রথমে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে সেই জলের মধ্যে লবঙ্গ, ছোটো এলাচ, দালচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে বিরিয়ানির চালটা দিয়ে দিতে হবে। এরপর সবশেষে বিরিয়ানি তৈরির জন্য প্রথমে হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ ঘি ভালো করে মাখিয়ে নিয়ে তার ওপর অল্প পরিমাণ ভাত ছড়িয়ে নিতে হবে। এবার এই ভাতের ওপর একে একে ভেজে রাখা আলু, মাটন, ঘি, বিরিয়ানি মশলা, বেরেস্তা সবগুলো উপকরণ দিয়ে আবারও কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিতে হবে। এভাবে সমস্ত উপকরণগুলো ভালো করে সাজিয়ে নিয়ে হাঁড়ি চাপা দিয়ে গ্যাসের ওপর লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট হাঁড়িটাকে রাখতে হবে। এভাবেই ঘরে বসে তৈরি করে নিতে হবে মাটন বিরিয়ানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।